আজকে যাবো একটু দিদিবাড়িতে, তাই সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার আগে তো সমস্ত বাসি কাজটা সেরে নিয়েছি, এটা আমার প্রতিদিনের ডিউটি। আর তারপরে স্নান টান করে তারপরে আমি পুজোটা দিয়ে নিয়েছি। ছেলে ছিল না, ছেলে দিদিবাড়িতেই ছিল কালকে রাত্রেবেলা, ওই জন্য আর অতটা চাপের নেই। আমি তাড়াতাড়ি করে আমার মতন সব কাজ টাজ করে তারপরে পুজোটা দিয়ে দিয়েছি। আজকে আর জবা ফুল পাইনি, একটা পেয়েছি, আর সব সাদা ফুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম করেছি, করে স্নান পুজো টুজো দিয়ে কালকে যা রান্না ছিল আছে। আমার শাশুড়ি যাবে, আমি বর নেই, বর গেছে অফিসে, কাজ আছে, যেতেই হবে। ছেলে তো দিদির বাড়ি, এখন আমি যাচ্ছি কি দিদির বাড়ি, সব করে টোরে এই এখন যাচ্ছি, বুঝতে পারছো। এখন যাই দিদির বাড়িতে, মেয়েটা এসছে চলে যাবে, কী করে মাসি আয় মাসি আয় গেলাম। এই ছেলেটা আজকে যাচ্ছে, আর কবে যাবে জানি না, কারণ আজকে রোববার, পরের রোববার ছেলের নিট পরীক্ষা আছে। আর মেয়েটা এমন সময় এসছে যে দিদির সঙ্গে গল্প করবে সেই উপায়টুকু নেই, তবুও একটা রাত থাকলো। এখন আমি যাচ্ছি দিদি বাড়িতে, বুঝলে। এই বর চলে গেল খেয়ে দে, আমাদেরও হয়ে গেছে, শাশুড়িকে সব বুঝিয়ে দিলাম এই এই আছে সব। এবার কি করবো উনি জানে। এবার যাই, গিয়ে ওখানে কথা হবে। কি রোদ বাইরে, প্রচুর রোদ, মানে তাকানো যাচ্ছে না। ঠিক আছে, চলো। কখন এসেছি দিদির বাড়িতে, এসে সমস্ত কিছু ওকে কেটে কুটে দিলাম, রান্না হয়ে গেছে। মেয়েটা নেই, মেয়েটা গেছে একটু খুব দরকারি কাজেরই ব্যাপারে গেছে, চন্দননগর গেছে, আস্তে আস্তে অনেক দেরি হবে। ঠিক আছে, এই সব কেটে কুটে দিয়ে এখানে একটুখানি বসলাম। দিদি রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে, আর কিছুই নেই বাকি। উফ, তাও আমার বাড়ির থেকে এখানে একটু ঠান্ডাটা আছে, মানে এত গরম নেই। কেন বলতে চতুর্ধরে ওর গাছগাছালা ভর্তি তো উপরে, ওই জন্য এতটা গরম লাগে না। আর আমার তো পুরো কোনো গাছ নেই, পুরো একদম রোদটা পড়ে। এই বাড়িতে তো স্নান টান হবে, সে ছেলেটাকে বলি স্নানটা করতে, সেটা ভালো লাগে না। দিদিটা নেই, ও আসবে এখন 4টের সময়। ঠিক আছে, চলো। সব রান্না বান্না কমপ্লিট দিদির। এখন মেয়েটা তো এখনো পর্যন্ত আসেনি, আসুক। এই যে এখানে ভাত, বাবা দাঁড়া, এই যে লাল শাক ভাজা, এখানে আর কী করেছে, এই যে দই কাতলা, এখানে মালাই, চিংড়ি মাছের মালাইকারি, আর ওখানে চাটনি, বুঝতে পেরেছো। আজকে এই রান্না হয়েছে, আজকে এত কিছু রান্না হয়েছে। এবার মেয়েটা এসছে এতদিন বাদে, ও যা যা খেতে চায়, মানে খেতে ভালোবাসে, সব করেছে। এখন ও এখনো পর্যন্ত আসেনি, আসবে কখন কে জানি, দেরি তো হবেই, ওয়েট করছি ওর জন্য, বুঝলে। মেয়েটা আসলে তারপরে সব খাবে, ঠিক আছে। এই আর গাছের আম দেখো কি অবস্থা, পড়ে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো এখানেও পেরেছে। লাইটটা জ্বালা, এই দেখো সব গাছের আম, বুঝেছো, সব গাছের আম এগুলো, বোঝো, সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। দেখো সারাদিন তো ও ছিল না বাড়িতে, আমার সোনা বাড়িতে ছিল, মানে আমার দিদির মেয়ে, ও একটা কাজের জন্য গেছিলো অনেকটা দূর, এসে তখন 4:30-র সময় এসে খাওয়া দাওয়া করেছে। আমরাও না খেয়েছিলাম, ও আসলো তারপর আমরা খেলাম, মানে আমি, আমার দিদি আর সোনা খাইয়ে দিয়ে যাই হোক দুপুরবেলা একটু শোয়া হয়েছে, ঘুম টুম থেকে উঠেছে, উঠে এবার একটুখানি আমরা সবাই মিলে গল্প করছি। এই যে মেয়েটা 1 সপ্তাহের জন্য এসেছে, আবার চলে যাবে। আমার দিদি কত খুশি বলো তো মেয়েটা সামনে পেয়ে, নাহলে মেয়েটা যখন দূরে থাকে তখন সত্যি খুব কষ্ট লাগে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আর আজকে রান্না তুমি বিশ্বাস করো, তোমরা তো দেখেছো রান্না, মেয়েটা যা যা খেতে ভালোবাসে সব কিছু রান্না করেছে, কিন্তু ওই একটু একটু খাবে, একটু একটু, সব খেতে পারে না। আর এই যে শেয়ারুল মহারাজ, এই আরেকজন বাড়ির মালিক জানি হয়ে গেছে, দেখো না গরমের চোটে জলগুলো খাচ্ছে কীভাবে,
ওর জন্য আলাদা বাটিতে জল রেখে দেয়, ও যখন ইচ্ছা তখন ওখান থেকে জল নিয়ে নিয়ে খায়, বলতে তো পারে না। যাই হোক হয়ে গেছে, এদিকে তো আমি রেডি হয়ে গেছি, বাড়ি যাওয়া হবে। ছেলে তো আগেই চলে গেছে, কেননা ওরা যে বন্ধুর জন্মদিন, ওই জন্য ওর নিমন্ত্রণ আছে, ওই জন্য ও আগে আগে বেরিয়ে গেছে। আমি একদম ঘুম টুম থেকে উঠে তারপরে বেরিয়েছি। এবারে আরেকজন আমার ফোন ভিডিও করে নিয়েছে আমার, আমি প্রথমে বুঝতে পারিনি। আমি যে মানে আয়না দিয়ে সব সাজা মানে চুল টুল আঁচড়াচ্ছিলাম, আর ও এদিকে যে ভিডিও করছে বুঝতে পারিনি। পরে বলছে মাসি দেখ তোর আমি অতগুলি ভিডিও তুলেছি, ব্যাস হয়ে গেল। লাস্টে কী করবো আর, আমি তো বুঝতে পারিনি। লাস্টে টাটা দিয়ে দিলাম, আমি ঠিক আছে আর কি করা যাবে। ওই আমার ফোনটা নিয়ে আমাকে কতগুলি ভিডিও তুলে দিয়েছে, বুঝলে। এবার যাই হোক আমি তো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি। এবার কার সঙ্গে আসবো, আমার জামাইবাবুর সঙ্গে আসবো। জামাইবাবু রেডি হয়ে গেছে, আমাকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে তারপর ওখান থেকে কাজে চলে যাবে, নাইট ডিউটি আছে ওই জন্য। বাড়ির সামনে দিয়েই যাবে, এই জন্য আমাকে বলছে কি হেঁটে হেঁটে যাবি না সাইকেলে, আমি যেন সাইকেলে যাব, আর হাঁটতে পারবো না। যাই হোক ওটাই আর কি মারছিল আমাকে নিয়ে, তারপরে সোজা বেরিয়ে গেল। আমি তো চলে আসলাম ওখান থেকে। ওখান থেকে এসে তারপর দেখছি আমার বর এসে গান শুনছে, বুঝতে পারছো। এই যে আমরা বেরিয়ে গেলাম, দিদি ওখানে দাঁড়িয়ে আছে, সোনা দাঁড়িয়ে আছে। এই বাড়ি চলে আসলাম, এতক্ষণ ছিলাম দিদিবাড়িতে, এই আসলাম। দুপুরে যে খেয়েছি, মানে কি বলবো, আমার শরীর টরীর খারাপ হয়ে গেছে, এত খাওয়া বেশি হয়ে গেছে। ছেলে তো নেই, ছেলের আজ একটা বন্ধুর জন্মদিন, ও আগেই চলে এসে গেছে ইয়েতে, ওই জন্মদিনে চলে গেছে। আর আমার বর অনেক আগেই চলে এসেছে, চলে এসে গান এসে দেখে গান শুনছে, গান শুয়ে শুয়ে গান শুনছে, কেউ নেই কি করবে, গান শুনছে। এই আমি আসলাম, গান বন্ধ হয়ে গেছে। মানে বাইরে গিয়ে তো আড্ডা টাড্ডা মারে না, কি করবে, ঘরে আমরা থাকলে আমাদের সঙ্গে গল্প, আর একা থাকলে তখন গান। যাই হোক চলে এসেছি যখন, গান সঙ্গে সঙ্গে বন্ধ। ঠিক আছে বাবা, এখনো পর্যন্ত আমার ঢেক উঠছে, কিচ্ছু খাবো না রাত্রে। আমার বর কি খাবার জিনিস নিয়ে এসছে আজকে আবার। ঠিক আছে চলো, কী কী নিয়ে এসছে দেখি, এগুলো মশলাপাতি আরও কী কী সব নিয়ে এসছে, এগুলো মশলা দেখছি। ঠিক আছে ছেলে আসুক। আরে লুচি খেয়ে নাও, আছে তো লুচি আছে, কচুরি আছে, খেয়ে নাও। আম আছে। বাবু মিষ্টি নিলি না কেন? হ্যাঁ এই রাত্রেবেলা গিয়ে আমার বড় আইসক্রিম নিয়ে আসলো, বাড়ির সামনে দোকান, কিসের দোকান জানি এটা, অরুণের। অরুণের বিশাল বড় আমাদের এখানে দোকান আছে, একদম বাড়ির সামনে, মানে নাইটি পরে আমি চলে যেতে পারবো এরকম। যাই হোক ওখান থেকে আইসক্রিম নিয়ে এসছে, আমি কাপ খেলাম, ছেলে খাবে চকোবার না কর্নেটো, কর্নেটো কর্নেটো। রাতেবেলা কিচ্ছু খেলাম না, কেউ কিছু না, ছেলে তো খেয়ে এসছে ওখান থেকে, পোষায় না ঠিক একটাতে, আরও খেলে ভালো হতো না। যাই হোক এই খেলাম, ও গরমে টিকতে পারছি না। ওই যে ছেলে এখন আবার বসেছে, বৌদির দোকানে আইসক্রিম ভালো। কোন বৌদি? ওই যে ওখানে, এখন আর যেতে হবে না, এখন এখান থেকে চুমিন ভাব নিতে পারবে, কিন্তু ওনার কাছে আবার সব রকমের পাওয়া যায়। হ্যাঁ না, পেপসি আছে, এই যে মুখ দিয়েছে, তাহলে ওই মাল অরুণের নেই, কি বলতো যে মুখ জাম করে না, চিচি করে খায়। আরে 1 টাকা 2 টাকা দামে যে পেপসি গুলো, দেখো ছেলে জোর করে আমাকে একটুখানি খাওয়ালো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে চলো। রান্নাবাড়িতে সব পড়ে রয়েছে বাবা। আমার দিদি ফোন করেছে রাত্রেবেলা, বলছে কালকে আয়, কালকে আবার ইয়ে করে উঠবো, ওই লোটে মাছ আমি খুব ভালো খাই, বলে কালকে লোটে মাছ হবে চলে আয়। ও প্রত্যেক সময় কিছু হবে চলে আয়, কিছু হবে চলে আয়, যেটা আগে আমার মা করতো এখন ওটা ও করে। ঠিক আছে যাই হোক, মেয়েটা এতদিন বাদে এসছে তো একটু গিয়ে মজা, বেশিক্ষণ করতে পারিনি, ও তো ছিলই না বাড়িতে, ওদের 1:30টার সময় এসছে, 1:30টার সময় বলছি, সরি 4:30টার সময় এসছে।
ওই জন্য বেশিক্ষণ একটা, তারপরে তো খাওয়া দিয়ে তো সব ঘুমিয়ে গেল, আর কথা হয়নি। আমি আবার চলে আসলাম, যাবো ছেলেটা আবার তারপরে রোববার পরীক্ষা না, এই রোববার পরের রোববার, ওই জন্য যে যাবো, ছেলেটার পড়ারও ক্ষতি, কোন দিকে কি করব দেখা যাক। আজকে মানে দিদিবাড়িতে গিয়ে ভালোই মজা টজা, খাওয়া দাওয়া সব কিছুই হলো। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন রাখছি, সবাই ততক্ষণ সবাই তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।